যে জিনিসটা আপনার মন ভেঙে দেয় আমরা অনেক সময় সেটাকে সবচেয়ে বেশি চাই, কিন্তু যাকে আপনি নিজের সবটুকু দিয়ে আগলে রাখতে চাইবেন তাকে হয়তো কখনো পাওয়া হয় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক বেশি ভালো আছি। প্রতিদিন একই খাবার খাচ্ছি, তাই ভাবলাম যে আজকে একটু সবজি রাখি, যেহেতু প্রতিদিন তো মাছ মাংস খাওয়াই হচ্ছে। তবে আজকেও না মাছ ভেজেছি শুধু। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে আমার পালং শাকের তরকারিটা হয়ে গিয়েছে, এইবার নামিয়ে নিচ্ছি। আর গত একটা ভিডিওতে আমি এইভাবে তরকারি নামাচ্ছিলাম, ওইটা ছিল ট্যাংরা মাছের ঝোল আর কি। ওইটা নামানোর সময় এভাবে ভিডিওটা করেছিলাম, তো ওই ভিডিওতে 1800 ভিউ হয়েছে। আমার যেখানে 100 কি 200 এরকম ভিউ হয়, সেখানে 1800 ভিউ হয়েছে। এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যাই হোক, এখানে হচ্ছে ছিম আলু তারপরে লাউয়ের খোসা ভাজি করছিলাম আর কি। ভাজি ভুজি তেমন একটা করা হয় না, তবে হচ্ছে আজকে একটু ভাজি করেছি। আর এখানে সুন্দর মতো আমি ভাজিটা নেড়ে চেড়ে সুন্দর মতো এটা ঢাকনা দিয়ে রান্না করে নেব। আর এই সুযোগে আমি হচ্ছে চিকেন ডোনাট বানাবো। মানে ইদানিং ফেসবুক, ইউটিউব, টিকটক মানে ঢুকলেই না এই চিকেন ডোনাটের ভিডিওটা আমার চোখের সামনে আসে। আমি ভাবছি যে এটা এত সহজ, আমি কেন বানালাম না। তো আজকে হচ্ছে ভেবে রেখেছি যে আজকে বানাইয়েই ফেলবো আর কি। তো যাই হোক, খুবই অল্প উপকরণে একটু বানানো হয় আর কি। এখানে সুন্দর মতো আমি ডোনাটগুলো বানিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি সেট হওয়ার জন্য। আর এইদিকে হচ্ছে সবজি খিচুড়ি রান্না করব, সেজন্য এখানে সব রকম সবজি নিয়েছি। ফুলকপি নিয়েছি, সিম নিয়েছি, আলু, টমেটো, তারপরে হচ্ছে আর মটরশুঁটি দিয়ে সুন্দর মতো আমি এটা কষিয়ে নিচ্ছিলাম আর কি। সবজি খিচুড়ি রান্না করব আর সবজি দিব না, তাই কি হয়? তো যাই হোক, এখানে হচ্ছে সবগুলো নিয়ে আমি কষিয়ে নিচ্ছিলাম। নেওয়ার পরে আমি সুন্দর মতো ঢাকনা দিয়েছি। আর এবার ঢাকনা তুলে সবজিটা কষানো শেষ। এইবারে আমি হচ্ছে চালগুলো দিয়ে দিব। আর এখানে 2 রকম ডাল নিয়েছি, মানে হচ্ছে মুগ ডাল আর মসুর ডাল। আর খিচুড়ি রান্না করার সময় যদি এই 2টা ডাল না থাকে তাহলে একদমই ভালো লাগে না। আমার জামাইয়ের অনেক বেশি পছন্দ সবজি খিচুড়ি, আমিও পছন্দ করি, তবে অতিরিক্ত না আর কি। যাই হোক, এইখানে হচ্ছে আমি চাল টাল সব দেওয়ার পরে আমি সুন্দর মতো নেড়ে চেড়ে নিচ্ছিলাম। নেওয়ার পরে এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে রেখে দিব আর কি, মানে হচ্ছে রান্না করে নিচ্ছি। আর এইবার হচ্ছে আমি যে ফ্রিজ থেকে আমি যে ডোনাটগুলো বের করেছি আর ওইটাতেই হচ্ছে ডুবানোর জন্য আমি ডিমটা সুন্দর মতো ফেটিয়ে নিচ্ছিলাম আর কি। আর এখানে হচ্ছে আমাদের বাসায় টোস্ট বিস্কিট আনা হয়েছিল, তো তলে যে গুঁড়াগুলো ছিল ওইগুলোই আমি হচ্ছে এখানে ব্রেডক্রাম্ব হিসেবে ব্যবহার করেছি। ব্যাপার না, একটু বুদ্ধি করে চললেও কিন্তু ভালো হয় আর কি। তো যাই হোক, এখানে হচ্ছে আমি কোট করে নেওয়ার পরে আমি সুন্দর মতো এটা ভেজে নিচ্ছি আর কি। দেখতে যে কি সুন্দর লাগছিল, না জানি খেতে কত মজা হবে। তো মাশাল্লাহ মাশাল্লাহ, খেতে এত বেশি মজা হয়েছিল। সবাই একটু ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন। আর দেখেন কত সুন্দর কালার হয়েছে ভাই, এত মজা লেগেছে খেতে। যাই হোক, খালি আমি বকবক করি। আর এদিকে সুন্দর মতো আমার ভাজা শেষ। তারপরে এবার হচ্ছে সেহরির জন্য আমি একটু মাছ ভেজে নিচ্ছিলাম। যেহেতু আমার ওই যে ঝোলের তরকারি না সেহরিতে আমি খেতে পারি না, সেজন্য আমার জন্য মানে কোনো না কোনো শুকনো খাবার থাকে আর কি। এখানে আমি পাঙ্গাস মাছ ভেজে নিচ্ছিলাম আর কি। আর এদিকে আমার খিচুড়িটা হয়ে গিয়েছে আর কি। মানে নামাজ টামাজ পড়ে এসে খিচুড়ি খাওয়া দাওয়া করলাম। আর তারপর ইফতারির সময় হচ্ছে এই যে খাচ্ছিলাম, আর এত বেশি মজা লেগেছে। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।